প্রত্যেক অভিভাবকের কাছে গিয়ে পৌঁছতো। আর আগামী দিনে বাচ্চারা লাগে, বাচ্চারার ভবিষ্যতের লাগে আমরা আওয়াজ উঠাইতাম। আমি গ্রামের ছেলে রমেশ, আজকে একটা কথা নিয়ে আইছি আপনার সামনে। বহুত সুন্দর ফেসিলিটি পাই আর পিএম কিষাণ, অরুণোদয়, বৃদ্ধ ভাতা, প্রধানমন্ত্রী আবাস, রেশন কার্ড, চাউল, সবকিছু ফেসিলিটি পাই আর খুবই সুন্দর পাই আর কোনো অসুবিধা নাই। অসুবিধা আছে নি? আসাম সরকারে আমরা কত সুন্দর ফেসিলিটি দেওয়া যায়, কোনো অসুবিধা নাই, খুবই সুন্দর চলে। কিন্তু একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হইয়া থাকলো শিক্ষা। এই মাধ্যমিক পরীক্ষা যেটা হয়েছে, রেজাল্ট হয়েছে, এই শিক্ষার দিয়া রেজাল্টের দিকে একবার খেয়াল করিয়া দেখুন। এই সরকারি স্কুলের যে রেজাল্ট হয়েছে ওই রেজাল্টের দিকে একবার খেয়াল করে দেখুন, কোন স্কুলে কি প্রকারের রেজাল্ট আইছে একবার ভাবিয়া দেখুন। সব ফ্যাসিলিটি সুন্দর, খুব বাম্পার চলে, কিন্তু রেজাল্ট কেন সরকারি স্কুলের এইরকম। একটা প্রাইভেট স্কুলে 5 থেকে 7,000 টাকা বেতন দিয়া স্কুলের মাস্টারে পড়াইলে ওই স্কুলের ফার্স্ট ডিভিশন আনতে পারে, আর সরকারি স্কুলে 70,000 বেতন পাইয়া ওই স্কুলের স্টুডেন্ট জিরো। কারণটা কি? কোন জায়গাতে এই গন্ডগোল? আমরা যে আসাম রাজ্যে বাস করি, এই রাজ্যের শিক্ষামন্ত্রী যখন আছেন, তারা কই, তারা কি করে? প্রশ্নটা কই, কে হারে প্রশ্নটা করতো? শিক্ষিত সমাজ, বর্তমান প্রজন্ম, নেক্সট আপনারে আমারে প্রশ্ন করলে জবাবটা দিতে পারবা? এর দিকে বুঝার সময় আছে। তাহারা যেহেতু একজন বেসরকারি প্রাইভেটে একজন মালিকানা স্কুলে যেহেতু পড়াশোনা করাইয়া এখন স্টুডেন্টরে ফার্স্ট ডিভিশন আনতে পারায়, আর সরকারি 70,000 1 লক্ষ বেতন পাইয়া তারা জিরো। বুঝার মতো কথা আছে না? অনুরোধ সবার কাছে, কোনো সরকারি স্কুলের রেজাল্ট দেখবে মাথায় আছে 0.6%। ভাবিয়া দেখো, একবার চিন্তা করে দেখো, 98% প্রাইভেট স্কুলে করতে পারে। কারণটা কিটা? এই জবাবটা খেয়ে দিতা, প্রশ্ন খারা করতা, এবং খার কাছে প্রশ্ন করতা। এই শিক্ষা খেনে তো এত নিচে খেনে। এই যে বর্তমান আমরা প্রজন্ম আসুন, তারা যে কই গিয়া পৌঁছের, আর তারা যদি উঠিয়ে একদম প্রশ্ন করে জবাবটা দিত কে? আর বর্তমানে প্রশ্ন করনেওয়ালা কে? আপনার আমার মতো একজন, আপনারা আমরা সবে প্রশ্ন করতাম, কারে করতাম? জায়গা তো আছে। আমরা যেটা খাইরাম পাইরাম সত্যি খুশি, কিন্তু খালি খাওয়াই আর খাওয়াই যথেষ্ট নেই না, জীবনে আরো কিছু আছে। যদি সে তাকিয়ে থাকে তাহলে আওয়াজ তুলুন এই শিক্ষা বিভাগ নিয়ে। শিক্ষা এত দুর্নীতি কেন? সবে আমরা একসাথে এক বাক্যে এক কণ্ঠে আওয়াজ উঠাই, সরকারের কাছে প্রতিবাদ জানাই। এই সরকারি স্কুলের মধ্যে রেজাল্ট এইভাবে মানছি না, আর কোনোদিন মানতাম না। নেক্সট বছরে প্রস্তুতি নেই শিক্ষারে কিভাবে উন্নত করে নিয়ে আগে যাওয়া যায়। ভিডিওটা যদি ভালো লাগে, ভিডিওর মধ্যে যদি কোনো কথা ভালো লাগিয়ে থাকে, তাহলে অবশ্যই শেয়ার করবা। আর প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক অভিভাবকের কাছে গিয়ে পৌঁছতো। আর আগামী দিনে বাচ্চারা লাগে, বাচ্চারার ভবিষ্যতের লাগে আমরা আওয়াজ উঠাইতাম। সবাই এক কথা এক বাক্যে ঝড় বৃষ্টির গতিতে ভিডিওটা শেয়ার দেন। আর শিক্ষা নিয়ে আমরা সবাই একসাথে এক কণ্ঠে আওয়াজ উঠাই, যাতে আগামী দিন আমরা ভালো হয়। আমার লাগে, আপনার লাগে, আপনারা ভবিষ্যতের বাচ্চারা লাগে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবা। ধন্যবাদ।